পাচ্ছি ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনাতে এই আমাদের ভাইদের উপর, আমাদের বোনেদের উপরে নগ্নভাবে হামলা করছে। নগ্নভাবে লাঠি নিয়ে, রড নিয়ে, চাপাতি নিয়ে যাকে যেভাবে পাচ্ছে সেভাবে হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো খবর দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে রক্তাক্ত করেছে এই গেস্টাপো বাহিনী, এই বর্বর বাহিনী, এই ফ্যাসিস্ট বাহিনী, লেলে দেওয়া শাসন করছেন এই বাহিনী। চিন্তা করা যায় নারীদের হল, রোকেয়া হল, সেখানে ঢুকে হামলা করেছে। মানে হিটলারের, মুসলিনের যে গেস্টাপো বাহিনী তারাও এত বর্বর, এত নৈরাজ্য। মাসিমে ছাত্রদের, আলেম ওলামার উপরে, এতিম শিশুদের উপরে যেভাবে বর্বরচিত হামলা করেছিল রাষ্ট্রীয় শক্তি, একইভাবে এই নিরীহ ছাত্রদের উপর হামলা চলছে সমস্তখানে। এগুলো দেখে আসলে কোনো কিছু ভালো লাগে না। এই দেশ আমাদের না, এই দেশ আমাদের পূর্বপুরুষ যে এক সাগর রক্তের বিনিময়ে লড়াই করে, মুক্তিযুদ্ধ করে, সমতার জন্য, বৈষম্যের বিরুদ্ধে, অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য যে স্বাধীন করলো 9 মাস রক্তাক্ত জনযুদ্ধের মধ্য দিয়ে, কি পেলাম আমরা? কেন তারা রক্ত দিলেন? এই স্বাধীনতার 53 বছর পরেও কেন আমাকে আমার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আমার রক্ত ঝরাতে হবে? আমার সন্তানদের, আমার ভাইদের, আমার বোনেদের অন্যায়ভাবে একটা সংখ্যালঘু গোষ্ঠী আওয়ামী লীগ বাংলাদেশে, আমি চিন্তা করতে পারি না 73 বছরের পুরনো আওয়ামী লীগ যারা বলে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধটা ছিল গোটা বাংলাদেশের মানুষের একটা জনযুদ্ধ। আওয়ামী লীগের তারা কখনো লেজ গুটিয়ে পালিয়ে সীমান্তের উপরে আরামে আয়েছে প্রমাদে জীবন যাপন করেছেন। বাংলাদেশের মানুষ এদেশের ভূখণ্ডের মধ্য থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। জিয়া রহমান সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে স্বাধীনতার 53 বছর পরে সেই একই চক্র যারা পলায়ন করেছিল, যারা যুদ্ধের সময় নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের উপর আবার নিপীড়ন। ছলে বলে কৌশলে, কখনো কোটার নামে, কখনো চাকরির নামে, কখনো উন্নয়নের নামে, কখনো নির্বাচনের নামে আজকে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে দাবিয়ে রাখা হয়েছে শুধুমাত্র মারণাস্ত্র আর গায়ের অস্ত্রের শক্তির জোরে। একটা অত্যন্ত সংখ্যালঘু গোষ্ঠী এই আওয়ামী লীগ বাংলাদেশে এখন 5-6% এসে ঠেকেছে বলে আমার মনে হয় না। তার বেশি হবে সেটা আমার মনে হয় না, কিন্তু ওদের হাতে মারণাস্ত্র। আমাদের লড়াইটা আপনাদেরকে মনে রাখতে হবে, এই লড়াই শুধু আওয়ামী লীগের সাথে আমাদের লড়াই না, এই লড়াই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষক করে ওই ভারতীয় আধিপত্যবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের লড়াই। আর একটা মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে, আর একটা মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে সকলে মিলে। এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হবার জন্য আমরা জন্মাই নাই। আমাদের পূর্বপুরুষ মুক্তির জন্য, স্বাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, বুক ফুলিয়ে বাঁচবার জন্য লড়াই করেছিলেন। আমরা আর একটা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। আমাদের পরবর্তী প্রজন্ম তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে না। আমরা দাস হিসেবে বাংলাদেশে থাকতে চাই না, বাঁচতে চাই না। আমরা লড়াই করতে চাই। আপনারা প্রস্তুত আছেন? কিন্তু সংগঠন পরিচালনায় এক ঐক্যবদ্ধভাবে নীতি আদর্শ মেনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার নামই হলো নেতৃত্ব সংগঠন। সেই জন্য তাদের জন্য একটা করতালি দয়া করে সবাই। প্রিয় নেতৃবৃন্দ, সন্তান পাশের জেলার কৃতি সন্তান সৈয়দ মোহাম্মদ অলিউল্লাহ সিদ্দিকী এখানে উপস্থিত আছেন। মানে কি সেলুকার, তারা গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে। কি বলবো বলেন? একজন আওয়ামী লীগ খুঁজে পাবেন যে আদর্শের কারণে এখন আওয়ামী লীগ করে? সেই আওয়ামী লীগ কি এখন আছে? কেউ আওয়ামী লীগ করে মেধা ছাড়া চাকরি পাওয়ার জন্য, প্রশ্ন দিয়ে আউট করে চাকরি পাওয়ার জন্য কেউ আওয়ামী লীগ করে, আজকাল ছাত্র লীগ করে। কে আওয়ামী লীগ করে ভোট ছাড়া এমপি হওয়ার জন্য, কে আওয়ামী লীগ করে ভোট ছাড়া উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য, ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য, কে আওয়ামী লীগ করে বাস স্ট্যান্ডের দখল পাওয়ার জন্য, কে আওয়ামী লীগ
এগুলা করে করে 6 মাসে নিজেরা 75 জন খতম হয়ে গেছে, তারপরও তাদের শিক্ষা হয় না। আমি অবাক হই, এত পুরনো একটা রাজনৈতিক দল আজকে নীতিহীন হয়ে, আদর্শহীন হয়ে একটা ব্যাংকার, একটা দেউলিয়া রাজনৈতিক সংগঠনে কিভাবে পরিণত হয়ে গেল। এই আওয়ামী লীগের জন্য করোনা। আমার নেত্রী বেগম খালেদা বলেছিলেন আর একটু সময় দিতে হবে আওয়ামী লীগকে বলবার জন্য, যে আওয়ামী লীগ থেকে পচে গলে দুর্গন্ধ ছড়াবে। আজকের আওয়ামী লীগ থেকে পচে গলে ঠিকই দুর্গন্ধ ছড়াচ্ছে। কি দুর্ভাগ্যজনক, আমাদের দুইজন রাষ্ট্রনায়ক বিদ্রোহী সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের হাতে খুন হয়েছিলেন বিয়োগান্তক ভাবে। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর 75 সালে শেখ মুজিবুর রহমান। পার্থক্য তো আপনারা জানেন, দেখেছেন। 75 সালে যখন নেতার লাশ 32 নম্বরে পড়েছিল, একজন আওয়ামী লীগারকে খুঁজে পাওয়া যায় নাই। বাংলাদেশের আজকে দেখবেন আকাশ বাতাস পানি মাটি হাত ঘাট ব্যাংক বিমা সব ময় করতেছে আওয়ামী লীগ। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ যখন বিপদে পড়বে, একটা আওয়ামী লীগকে খুঁজে পাবেন না। 75 সালে লুঙ্গি পরে সবাই পালাইছিল, আমরা খবর পেয়েছি বাংলাদেশের কোথাও পুনর্জন্ম প্রতিবাদ করে নাই। আর জিয়াউর রহমানও নিহত হয়েছিলেন, আপনারা জানেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাবিল থেকে বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন, বাংলাদেশের কোটি কোটি মানুষের ঘরে সেদিন চোরা জ্বলে নাই। বাংলাদেশের স্কুল কলেজ হাট মাঠ ঘাট ব্যাংক বিমা প্রত্যেক জায়গায় মানুষ প্রিয় নেতার জন্য শোকে মাতম চলেছিল। সেই বাংলাদেশের 30 লক্ষ মানুষ দুনিয়ার ইতিহাসের সর্ববৃহৎ জানাজার মধ্য দিয়ে প্রিয় নেতাকে তারা সমাহিত করেছিল। পার্থক্যটা এখানে, একটি রাজনৈতিক দল আদর্শহীন নীতিহীন দেউলিয়ায় পরিণত হয়েছিল বলে তারা প্রতিবাদ করবার সাহস পায় নাই। আর একজন মানুষ যিনি দেশের মানুষকে জয় করেছিলেন, দেশের মানুষের ভাগ্যের জন্য লড়াই করেছিলেন, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, উন্নয়ন উৎপাদনের সোনালী যুগের সূচনা করেছিলেন, সেই জন্য সেই মানুষটাকে হারিয়ে বাংলাদেশের মানুষ শোকে মাতম তুলেছিল। পার্থক্য এখানেই। আজকে জিয়াউর রহমানের নামে গালাগালি করেন, তার স্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকে কারাগারে অবরুদ্ধ করেছেন। বিএনপি কে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন করেছেন। 1 লক্ষের উপরে মামলা দিয়েছেন, 60 লক্ষ মানুষকে আসামি করেছেন। তারেক রহমানকে 15 বছর দেশে আসতে দিচ্ছেন না, মহাসচিবকে 100 এর উপরে মামলা দিয়েছেন। এমন করে নেতা নাই মামলায় হামলায় জর্জরিত হয় নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া চাকরি ছাড়া আজকে যে বন্ধুটা ছাত্র দল করে, তার জন্মই হয়েছে বিরোধী দলের জন্য। তারপরও তিনি আদর্শের খাতে মাথা নত পারেন নাই। সেই জন্য আমরা বলি, এই বাজারে বিএনপি করতে, বিএনপির কথা বলতে, বিএনপির আদর্শ ধারণ করতে, খালেদা জিয়ার স্লোগান দিতে কলিজা লাগে, বুকের পাটা লাগে। আপনাদেরকে স্যালুট জানাই। এই মাদারীপুরের মতো জনপদে আপনারা এখনো বিএনপির পতাকা গন্ডিল করে রেখেছেন। আমাদের নেত্রী বলেছিলেন, নেতা বলেছিলেন, সুদিনে যারা চরিত্র হারায় না আর দুর্দিনে যারা পালিয়ে যায় নাই, তারাই হলো শ্রেষ্ঠ জাতীয়তাবাদী। আজকে এই দিনে আপনাদেরকে আমি সেই শ্রেষ্ঠ জাতীয়তাবাদের সম্মান আজকে দেব। প্রিয় নেতৃবৃন্দ, হৃদয় রক্তক্ষরণ লড়াই করে পরবর্তী প্রজন্মের জন্য একটি ভূখণ্ড আমরা তৈরি করতে পারলাম না, একটি কল্যাণ মানবিক রাষ্ট্র আমরা তৈরি করতে পারি নাই এখনো, মানুষের ভোটাধিকারকে আমরা এখনো ফিরিয়ে দিতে পারি নাই। আমাদের ব্যর্থতা এটা আছে, আমরা স্বীকার করিনি। কিন্তু আমরা লড়াই থেকে পালিয়ে যাই নাই, আমরা লড়াই অব্যাহত রেখেছি। মৃত্যুর আগে পর্যন্ত আমরা বলে যাব, হাসিনা তুই স্বৈরাচার, হাসিনা তুই ভোট। গতকালকে পারি নাই, গতকালকে পারি নাই, আগামীকাল আমাদেরকে পারতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। হয় লড়বো না হয় মরবো, এর মাঝামাঝি কোনো পথ নাই, বেঁচে থেকে কোনো লাভ নাই। একবার মরে আমরা মুসলমান, আমরা একবার করতে প্রস্তুত আছি। জাহানার হবে। আমার নেত্রী 7 বছর, প্রায় হলো 6 বছরের বেশি
অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি যদি আপোষ করেন, আগামীকাল তিনি মুক্তি পেতে পারেন। এই শেখ হাসিনা রিজিমকে তিনি বৈধতা দেন যদি মেনে নেন। তিনি করেননি, তিনি করেননি। এই দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমার নেত্রীর সাথে আদর্শ নিয়ে পারেন না, আমার নেত্রীর সাথে জনপ্রিয়তা নিয়ে পারেন না, আমার নেত্রীর কাছে নৈতিকতা দিয়ে পারেন না, আমার নেত্রীর সাথে ভালো কাজ দিয়ে পারেন না। এই কারণে আপনার খালেদা জিয়ার নাম শুনলে আপনার গাত্রদাহ শুরু হয়ে যায়, তারেক রহমানের নাম শুনলে আপনার গাত্রদাহ শুরু হয়ে যায়। খালেদা জিয়া বাংলাদেশের 18টি নির্বাচনী এলাকায় 4টি নির্বাচনে বিজয়ী হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। এই রেকর্ড বাংলাদেশের অন্য কারো, দ্বিতীয় কোনো ব্যক্তির নাই, কোনদিন হবে কিনা তাও জানি না। আর আপনি নেত্রী এক টুঙ্গিপাড়া ছাড়া সকল জায়গায় মেজর মান্নানের মতো দ্বিতীয় সারির নেতাদের সাথে চিৎপটাং হয়েছেন। সেই ইতিহাস বাংলাদেশে আছে। সাদেক হোসেন খোকা তখন ওয়ার্ড কমিশনার ছিল, তার সাথেও পরাজিত হয়েছেন, চিৎপটাং হয়েছেন। সেই ইতিহাস তো মানুষ জানে। সেই জন্য খালেদা জিয়ার প্রতি কেন এত রাগ, কেন এত ক্ষোভ, কেন এত বিদ্বেষ, আমরা তা বুঝি। আর আপনি যে একেবারে বোঝেন না তাও আমরা মনে করি না। বেগম খালেদা জিয়া যদি মুক্তি পান, একদিনের মধ্যে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তারেক রহমান যদি দেশে আসে, একদিনের মধ্যে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তারা। সেই জন্য আসতে দেন না, সেই জন্য মুক্তি দেন না। কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষকে সকল সময়ের জন্য ভয় দেখিয়ে, নিপীড়ন করে, নির্যাতন করে আপনি তো দাবায় রাখবার পারবেন না। এটা হয় না, কোন কালে হয়নি। পৃথিবীর সকল দেশে, সকল কালে, সকল মানুষকে সব সময়ের জন্য কেউ দাবিয়ে রাখতে পেরেছে, ইতিহাসটা বলে না। আপনার আগে বহু স্বৈরাচার ছিল। 5000 বছর আগে ফেরাউন, নমরুদ, কারণ, হিটলার, মুসলিনি, সাদ্দাম, গাদ্দাফি, চাচেস্কু, আইয়ুব খান, এরশাদ। আপনি তো তাদের সমাজ কাছে দুনপুটি। আপনি ভেবেছেন আপনি ক্ষমতার অমরত্ব নিয়ে এসেছেন, ইতিহাস তাহলে মিথ্যা হয়ে যাবে। আপনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন না। আপনার দল কোথায় যাবে তখন? আপনার বাবার ইতিহাস কোথায় যাবে তখন? একজনকে নেতা মানছেন, একজনই নেতা, একজনই দেবতা, একজনই জাতির পিতা, একজনই মহামানব। এদেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কোনো ভূমিকা নাই। এদেশের সর্বকালের সর্বদিনের সেরা প্রধান মুক্তিযুদ্ধকালে জেনারেল এমএজি উসমানী, তার কোনো ভূমিকা নাই। আওয়ামী লীগের ঘরের লোক তাজউদ্দিন আহমেদের কোনো দাম নাই। সৈয়দ নজরুল ইসলামের কোনো ভূমিকা নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, মুক্তিযুদ্ধ করেন নাই। তাদের জবানিতে শুধু একজনকে নেতা মানছেন, একজনকে দেবতা মানছেন। পরিণাম দেখছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা রাস্তায় নেমেছে, ছাত্রীরা স্লোগান দিয়েছে, লক্ষ শহীদের রক্তে গড়া দেশটা কারো পাবেন না। আপনি বুঝেন না? আপনি আপনার বাবাকে কোথায় নিচ্ছেন, আওয়ামী লীগকে কোথায় নিচ্ছেন? সেই জন্য বলি, এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাব সেই দিনের কাছে। বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত, জিয়াউর রহমানের নামে কৃতজ্ঞতা জানানো উচিত। 75-এ এই আওয়ামী লীগকে বিলুপ্ত করে শেখ সাহেব বাকশাল গঠন করেছিলেন, এক দল, অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, 4টি সংবাদপত্র থাকবে। 75-এর পরিণতির পরে আপনারা জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, এই যে জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুল মালিক উকিল জিয়াউর রহমানের কাছে আবেদন করে তখন আবার আওয়ামী লীগ পুনর্জন্ম করলেন। আর জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতো, তাহলে কি বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল থাকতো? তাদের সেই বাকশাল করা লাগতো। আর সেই জিয়াউর রহমানের কুৎসা করেন। 11 আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার আগে শেখ হাসিনা কিন্তু গ্রেফতার হয়েছিলেন। তার সাথে আদালতে যে অশোভন আচরণ করা হয়েছিল, কেউ কোনো বিবৃতি দেয় নাই। বেগম খালেদা জিয়া তখনও গ্রেফতার হন নাই।
তিনি কিন্তু প্রথম এই সেনা সমর্থিত সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রথম বিবৃতি দিয়েছিলেন। আর আপনি তার অনেক আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন, সেনাবাহিনী তৎকালীন মেজর জেনারেলদের সাথে আপোষ সভা করে বেগম খালেদা জিয়াকেও তারা আপোষ করবার জন্য বলেছিল আপনি দেশ ছেড়ে চলে যান। বেগম খালেদা জিয়া যান নাই, যেই কারণে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারলো, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে পারলো না। সেই কারণে বাংলাদেশে 8 সালে নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সুযোগ পেল। তারপরে ক্ষমতা যেই বেগম খালেদা জিয়ার সাথে পড়তি বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের চরিত্রে এমন, আপনারা জানেন অন-11-এর সেই বিয়োগান্তক ঘটনা আপনারা অনেকেই জানেন না। তখন সেনাবাহিনী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল, বেগম খালেদা জিয়া নাকচ করে দিয়েছেন। তারপর বেগম খালেদা জিয়াকে বলা হলো দ্বিতীয় প্রস্তাব, আপনি বিদেশে চলে যান, আপনার জন্য সৌদি আরবের রাজপ্রাসাদ প্রস্তুত করা হয়েছে, চার্টার বিমান রেডি আছে, আপনি আপনার সন্তানদের নিয়ে সৌদি আরব চলে যান। বেগম খালেদা জিয়া অন্য ধাতুতে গড়া, তিনি ভেঙে যাবেন, তিনি মচকাবেন না। তিনি বললেন আমি এই দেশে জন্মেছি, আমার পূর্বপুরুষের দেশ, আমার স্বামী এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, ভাগ্য পরিবর্তনের জন্য সারা জীবন চেষ্টা করেছেন। আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে, তিনি বললেন আমি পরোয়া করি না। বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে, বেগম খালেদা জিয়া বললেন আমি পরোয়া করি না। আমরা শুনেছি বেগম খালেদা জিয়াকে তার সন্তানের টেলিফোনের মধ্য দিয়ে তার সন্তানদের উপর নির্যাতনের চিৎকারের কথাও শোনানো হয়েছে। তারপরও আমার নেত্রী আপোষ করেন নাই। সন্তানের মৃত্যু দশা, জিম্মি দশার সাথে আপোষ করে না এমন কোন নারী এই ভূখণ্ডে জনপদে দ্বিতীয় কেউ আছে আমার জানা নেই। সিনেমা নাটকেও আমরা কোনোদিন দেখি নাই। একজন পেরেছেন, তিনি খালেদা জিয়া, তিনি আমার নেত্রী। এই জন্যই তাকে নিয়ে গর্ব করি, এই জন্যই তার আদর্শ ধারণ করি, এই জন্যই তার মুক্তির জন্য সংগ্রাম। সেই জন্য বলি অনেক বক্তব্য হয়ে গেছে, আমি ঢাকায় যেতে চাই, এখানে আসলে আমার মন টিকছে না। শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে দ্বিতীয়বার মুক্তি করার লড়াই, সেই লড়াই হবে খালেদা জিয়ার মুক্তির লড়াই, সেই লড়াই হবে গণতন্ত্রের বিজয়ের লড়াই, বাংলাদেশের মানুষের লড়াই। সেই লড়াইয়ে আরেকবার বুক জিতে সামনে থাকবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। কথা হবে স্লোগানে, উপজেলা কৃষক দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ভাইরা, আপনাদের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সামনে যে চলমান আন্দোলন সংগ্রাম আছে, এই আন্দোলন সংগ্রামে মাদারীপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে অবস্থান করে এই ফ্যাসিবাদী সরকারের মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এর মাধ্যমে যদি আমাদের জান যায়, মাল যায়, আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই, মামলা হামলা যত বিপদের সম্মুখীন হই, আমাদের শুধু একটাই প্রত্যাশা, আমাদের প্রধান অতিথি ফরিদপুরের কৃতি সন্তান আমাদেরকে যেন ভুলে না যায়, আমরা তার স্মরণে সবসময় থাকতে চাই। এই প্রতিশ্রুতি আমাদেরকে দিবেন। এবং পরিশেষে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, কষ্ট স্বীকার করে গরমের মধ্যে এখানে যারা বসে ধৈর্য সহকারে বসে আছেন এবং প্রধান অতিথির বক্তব্য শুনবেন, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলা শাখা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন এন বাংলার নিউজ।